আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো ইজ ইভেন, ইজ অড, ইজ ব্ল্যাঙ্ক, ইজ নাম্বার, ইজ টেক্সট। তো প্রথমে আসা যাক যে ইজ ইভেন বলতে কি বুঝি। ইজ ইভেন নাম্বারগুলো হলো যে নাম্বারগুলো জোড় সংখ্যা, তাকে ইজ ইভেন নাম্বার বলা হয়। আর ইজ অড বলতে বেজোড় সংখ্যা। ইজ ব্ল্যাঙ্ক আমরা এখানে যদি সূত্রটা ব্যবহার করি তাহলে এই ঘরে আমরা কোনো কিছু বসাতে পারবো না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে এই সেলগুলো। আর ইজ নাম্বার যদি আমরা ব্যবহার করি তাহলে এই সেলটা শুধু মাত্র নাম্বার বসাতে পারবো, কোনো টেক্সট টাইপ করতে পারবো না। আর যদি ইজ টেক্সট বা ফর্মুলাটা ব্যবহার করি তাহলে এই সেলগুলোতে আমরা শুধু টেক্সট ব্যবহার করতে পারবো, কোনো নাম্বার বা সংখ্যা ব্যবহার করতে পারবো না। তো প্রথমে সূত্রের জন্য আপনাদের সুবিধার জন্য আমি উপরে সূত্রগুলো লিখে দিয়েছি, যে ইকুয়াল ইজ ইভেন, যে সেল নিয়ে কাজ করবো সেটাকে টাইপ করে তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলে সূত্রটা বসে যাবে। আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে কাজটা করব। তো ডাটা ভ্যালিডেশনের জন্য আমাদের প্রথমে সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা উপরে যাব, ডাটা ভ্যালিডেশন এখান থেকে আমরা বের করব। ডাটাতে গিয়ে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন অপশনটি চলে আসবে, অথবা আমরা শর্টকাটেও এটা আনতে পারি। এটাকে প্রথমে সেলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আল্টা এ ভি ভি টাইপ করলে আমাদের ডাটা ভ্যালিডেশনের পপ আপ মেনুটা চলে আসবে। তো এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনের কাস্টমটা সিলেক্ট করব। কাস্টম সিলেক্ট করলে এখানে দেখেন ফর্মুলা অপশনটা চলে এসেছে। এখানে আমরা ইজ ইভেন ফর্মুলাটা টাইপ করব। তাহলে কি করতে হবে, প্রথমে ইকুয়াল দিতে হবে, তারপরে ইজ ইভেন, ISEVEN, ইজ ইভেন। তারপরে ফর্মুলার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেটের দেব, তারপরে যে সেলটাকে আমরা ইজ ইভেন দিয়ে সিলেক্ট করব সেই সেলটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এই সেলটাকে সিলেক্ট করলাম G12, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করলে এখানে ডাটা ভ্যালিডেশন হয়ে গেল এই সেলটা। আচ্ছা, এই সেলটা থেকে আমরা যদি নিচে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে পুরো সেলটাকে আমরা ইজ ইভেন দিয়ে ডাটা ভ্যালিডেশন করে দিলাম। তো এখানে যদি আমি টাইপ করি এখন 2 আমাকে নেবে 3, দেখবেন যে পপ আপ মেনুতে আমাকে রেস্ট্রিক্টেড এরিয়া দেখা যাচ্ছে, যে এখানে জোড় সংখ্যা ব্যতীত বেজোড় সংখ্যা নেবে না। আচ্ছা, এখানে যদি আমি 4 দেই, 6, 8, 9 দিলাম, 9 দিলে নিচ্ছে না, কারণ এটা বেজোড় সংখ্যা। তো একইভাবে আমরা ইজ অড ব্যবহার করব। ইজ অড বলতে যেখানে বেজোড় সংখ্যাগুলো আমরা শুধুমাত্র টাইপ করতে পারবো। রেস্ট্রিক্টেড করার জন্য আমাকে ডাটা ভ্যালিডেশন করতে হবে। আমরা শর্টকাটে নেই আল্ট্রা এ ভি ভি, তাহলে আমাদের ডাটা ভ্যালিডেশনে পপ আপ মেনুটা চলে আসলো। এখান থেকে আমরা কি করব, কাস্টম, একইভাবে কাস্টম অপশনে সিলেক্ট করে ফর্মুলা বারে আমরা ইকুয়াল দিব, তারপর দিব ইজ অড, ODD, ইজ অড, ফার্স্ট ব্র্যাকেট। আমরা কোন সেলটাকে প্রথমে সিলেক্ট করব, এটা হচ্ছে F12, তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপরে ওকে দিলাম। এটাকে ডাটা ভ্যালিডেশন হয়ে গেল। এখানে ড্র্যাগ মেনু থেকে আমরা নিচে নেমে আসলাম, যে কটা পর্যন্ত আমাদের এই অড নাম্বারগুলো সেলগুলো সিলেক্ট করতে হবে সে কটা ড্র্যাগ মেনুতে নিচে নামিয়ে নিয়ে আসলে হবে। আচ্ছা, এখানে আমরা দেখি হলো কি না ডাটা ভ্যালিডেশন। আমরা এখানে টাইপ করি 1, 3, 5, এখানে যদি আমরা 6 টাইপ করি দেখবেন নিচ্ছে না, কারণ এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে ডাটা ভ্যালিডেশন কারণে, যে অড নাম্বারগুলো বেজোড় সংখ্যাগুলো নেবে। এখানে যদি আমরা 7 দিই তাহলে কিন্তু নিচ্ছে। এটা গেলতে ইজ অড। আচ্ছা, ইজ ব্ল্যাঙ্ক আসে, ইজ ব্ল্যাঙ্কে আমরা এখন আসি। ইজ ব্ল্যাঙ্ক বলতে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি ইকুয়াল টু ইজ ব্ল্যাঙ্ক, তাহলে এখানে কোনো সংখ্যা বা কোনো টেক্সট এখানে নেবে না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে ব্ল্যাঙ্ক হিসেবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে ক্লিক করব, তারপরে ডাটাতে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করব, তারপরে ফর্মুলাটা লিখব ইজ ব্ল্যাঙ্ক, BLANK, ইজ ব্ল্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট। আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপরে ওকে দিলাম, তারপরে এটাকে ড্র্যাগ মেনুতে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করি, যেমন সংখ্যা নিচ্ছে না, এখানে যদি আমরা সংখ্যার পরিবর্তে যদি আমরা টেক্সট টাইপ করি যে কোনো কিছু, এটা নিচ্ছে না, তার মানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এটা এখানে কোনো কিছু আমরা বসাতে পারবো না।
আচ্ছা, এখন আসি যে না ইজ নাম্বার যদি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি তাহলে এখানে আমরা যে কোনো নাম্বার সংখ্যা বসাতে পারবো, কোনো টেক্সট বসাতে পারবো না। এর জন্য আমাকে প্রথমে এই সেলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আলট্রা এ ভি, তাহলে আমাদের পপ আপ মেনুটা ডাটা ভ্যালিডেশনের পপ আপ মেনুটা চলে আসবে। এখান থেকে আমরা একইভাবে কাস্টম অপশন সিলেক্ট করে ফর্মুলাটা বসাবো, ইজ নাম্বার NUMBER ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ওকে দিলাম। এখান থেকে ড্রাগ মেনুতে নিচে নিয়ে আসলাম। তো এখানে যদি আমরা যে কোনো নাম্বার বসাই 9 1 5 6 7, সব কিছু কিন্তু আমরা নাম্বারগুলো বসাতে পারছি। যদি এখানে আমরা একটা টেক্সট বসাই তাহলে কিন্তু সে নিবে না, যেমন আই নিচ্ছে না। এখানে যদি আমরা লিখি জি, তাও নিচ্ছে না। তার মানে ইজ নাম্বারগুলোতে যে কোনো সংখ্যা আমরা বসাতে পারবো, কোনো টেক্সট টাইপ করতে পারবো না। আচ্ছা, এবার আসি ইজ টেক্সট ফর্মুলা একইভাবে আমরা ব্যবহার করব। প্রথমে সেলটাকে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে থেকে আমরা শর্টকাটে নিয়ে আসলাম, ডাটা ভ্যালিডেশনে পপ আপ মেনু আলট্রা এ ভি, পপ আপ মেনু থেকে আমরা প্রথমে কাস্টমে সিলেক্ট করব, তারপর ফর্মুলা বারে ফর্মুলাটা দিব ইকুয়াল ইজ টেক্সট TEXT ফার্স্ট ব্র্যাকেট, আমরা সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, তারপরে ওকে দিলাম, তারপরে ড্র্যাগ মেনুতে নিচে নিয়ে আসলাম। আমাদের এখানে রেস্ট্রিক্টেড হয়ে গেল ইজ টেক্সট হিসাবে। এখানে আমরা যে কোনো টেক্সট টাইপ করতে পারবো, কিন্তু কোনো সংখ্যা টাইপ করতে পারবো না। আপনাদের সুবিধার জন্য দেখাই, SELIM, দেখেন এখানে টেক্সট নিচ্ছে, SK নিচ্ছে। এখানে যদি আমরা কোনো নাম্বার ইনপুট দিই তাহলে কিন্তু সে রেস্ট্রিক্টেড দেখাবে। 6 দিলাম, নিচ্ছে না, রিট্রাই এগেন। তার মানে কোনো টেক্সট এখানে নিবে না, যে কোনো সংখ্যা বসালে সে রেস্ট্রিক্টেড দেখাবে। আর টেক্সট এখানে যদি সিলেক্ট করি যে কোনো টেক্সট আমরা লিখতে পারবো। তো আমাদের আজকে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম যে কিভাবে ইজ ইভেন, ইজ অড, ইজ ব্ল্যাঙ্ক, ইজ নাম্বার, ইজ টেক্সট আমরা ব্যবহার করে আমাদের বড় যে বিশাল বড় যে ডাটা আছে সেখান থেকে আমরা কিন্তু খুব সহজে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে প্রত্যেকটা সেলকে আমরা রেস্ট্রিক্টেড করে দিতে পারি। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।